নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদেরই সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক ভিডিও। প্রথমপত্র কিনে আনি, দেখবে আমরা কিন্তু অনেকটা জিনিস একসঙ্গে কিনে আনি। এইবারে কি হয় দেখবে, তখন এই যে বিভিন্ন রকমের যে ডাল আমরা কৌটোর মধ্যে ভরে কিন্তু রেখে দিই। সেই কৌটো বা বয়ামগুলোর মধ্যে ভরে রাখলে কি হয় দেখবে, ধরো একটা ডাল আমরা অনেক দিন পরে রান্না করছি, সব জিনিস তো একদিনে করি না, আমরা এক এক দিন এক একটা করি। তো কী হয়, সেগুলোতে দেখবে একটা ছাতকুড়ো টাইপের পড়ে যায়, একটা ছাতা পড়ে যায়, কেমন একটা সাদা সাদা হয়ে যায়, গন্ধ হয়ে যায়, কিন্তু জিনিসটা কিন্তু নষ্ট হয় না, কিন্তু সেটা কিন্তু খেতেও ইচ্ছে হয় না। তো তখন তোমরা কি করবে, এরকম ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। আমরা যেই হলুদ রান্নায় ব্যবহার করি, যেহেতু সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই কিন্তু এরকম বিভিন্ন ডালের মধ্যে ছাতা বা ছত্রাক পড়তে দেবে না। এছাড়াও কিন্তু মানে যে ছাতকুড়া পড়ে যায় সেটাও কিন্তু হবে না। তো সামান্য রান্নার লবণ তোমরা দিয়ে কৌটোটাকে ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নেবে, তারপরে আটকে এটা রেখে দেবে। বিভিন্ন ডালের মধ্যে ছোলার ডাল হতে পারে, মুগ ডাল, অড়হর ডাল, যে কোনো ডাল, এইগুলো রেখে দেবে। রেখে দিয়ে তোমরা যদি রাখতে পারো দেখবে হলুদ গুঁড়ো দিয়ে, আর কৌটোটাকে ভালো করে একটু ঝাঁকিয়ে রেখে দেবে, তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত ডালটা ভালো থাকবে। বন্ধুরা, ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো আর অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী 2 নম্বর। অনেক সময় হয় বাচ্চারা খেলতে খেলতে ফেলে দিল বা নিজেদের হাত থেকে অসাবধানবশত পড়ে যেতে পারে, তখন কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই। যতই নেল পলিশটা শুকিয়ে অনেক দিনের হয়ে যাক না কেন, খুব সহজেই তোমরা নেল পলিশের দাগটাকে পুরো রিমুভ করতে পারবে। দেখলে বোঝাই যাবে না যে এখানে নেল পলিশ পড়েছিল। তার জন্য কি করবে দেখো, আমি আগের অনেক ভিডিওতে অন্যরকম উপায় তোমাদের দেখিয়েছিলাম, আজকে অন্যরকম দেখাচ্ছি। সেটা হচ্ছে বডি স্প্রে। বডি স্প্রে দিয়ে কি করবে, খুব সুন্দর করে দেখবে নেল পলিশের দাগটাকে তুলে ফেলতে পারবে। কারণ বডি স্প্রের যে একটা স্পিরিট থাকে, সেটা দিয়ে কিন্তু নেল পলিশের এরকম জেদি দাগ সেটা কিন্তু উঠে যাবে। যত মানে মেঝে টাইলসে, মানে এটা তো টাইলসে পড়লে কিন্তু খুব সুন্দর করে উঠে যাবে, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তো দেখো, তোমাদের সামনেই আমি ভালো করে ঘষে ঘষে তুলে নিচ্ছি। আর তার জন্য তোমরা একটু তুলো নিয়ে নিতে পারো, অথবা সুতির কোনো কাপড় বা কাপড়ের যে ব্যাগগুলো বাজার থেকে আসে সেরকম টিস্যু, যে কোনো কিছু নিতে পারো। নিয়ে খুব ভালো করে একটু জোরে ডলে নেবে। ঘষে নিলেই কিন্তু দেখবে একেবারেই পুরো উঠে যাবে। আর স্প্রের পরিমাণটা একটু বেশি করে নিও, তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে। এরকমভাবে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো, মেঝেতে যে কোনো দাগ তোমরা কিন্তু ক্লিন করে নিতে পারো। দেখো কতটা পরিমাণ এই তুলোটার মধ্যে উঠে এসেছে এই পুরো দাগটা। তাহলে বন্ধুরা, বডি স্প্রে যদি ডেট এক্সপায়ারিও হয়ে যায়, হয় না সাধারণত, কিন্তু হলে তোমরা এটা ফেলে না দিয়ে এইরকম কাজে কিন্তু ব্যবহার করতে পারো। দেখে মনেই হচ্ছে না যে দাগটা কোথায় ছিল। ভালো লাগলে এই যে পেন আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করি, তো যখন পেনের কালি ফুরিয়ে যায় আমরা সাধারণত এটাকে ফেলেই দিই। তাই করি, কিন্তু ফেলে না দিয়ে পেনের কিন্তু খালি পেনের, পুরনো পেনের অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু আমরা জানি না। তো তারই কিন্তু আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি করবে, আমরা প্রত্যেকেই তো যখন শাড়ি পরি পেটিকোট পরতে হয়। তো এই পেটিকোটের যখন দেখবে তাড়াহুড়োর সময় অনেক সময় হয় এই দড়িটা কিন্তু ভরা থাকে না, তখন তাড়াহুড়ো করে আমাদেরকে এই ছোটো সেফটি পিন দিয়ে কিন্তু দড়িটাকে ভরতে হয়। আর এই ছোটো সেফটি পিন দিয়ে দড়ি ভরলে প্রচুর সময় লাগে। এছাড়া কিন্তু আমরা এটা কাউকে হেল্প করতে বলতে পারি না। যেমন ধরো বাচ্চারা একটু বড় হয়ে গেলে ওরা কিন্তু পেটিকোটের দড়ি ইজিলি ভরতে পারে, কিন্তু যেহেতু সেফটি পিন দিয়ে আমরা ভরি, তাই সেফটি পিনটা যে কোনো সময় ফুটে যেতে পারে, সেই কারণে আমরা কাউকে হেল্প করতে দিতেও পারি না। তো কি করবে, এই যে পেন যখন পুরনো হয়ে যায় ফেলে না দিয়ে একটা পেন ঘরে রেখে দেবে। এই খালি পেন দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পেটিকোটের দড়িটা তোমরা ভরে নিতে পারো। শুনে হয়তো অবাক লাগছে, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে। পেনটা যেহেতু লম্বাটে বড় হয়, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা প্রচুর পেটিকোটের দড়ি ভরে নিতে পারো। আর তাড়াহুড়োর সময় তো কোনো কথাই নেই, বাচ্চাদের দিতে পারো, তারা হেল্প করে দিতে পারে। আর নিজে করলে তো মাত্র মানে 10 সেকেন্ডের মধ্যেই এই পেটিকোটের দড়িটা কিন্তু ভরা হয়ে যাবে। তো দেখো কীরকমভাবে করছি, আগে ঢাকনাটাকে খুলে নিলাম। তো যেরকমভাবে ইচ্ছা তোমরা পেনের ওপরেও এই দড়িটাকে
ভালো করে গিট দিয়ে আটকে নিতে পারো। তো আমি ঢাকনাটাকে খুলে দড়িটা দিয়ে ঢাকনাটা আটকে দিয়েছি। ব্যাস এবারে দেখো কত তাড়াতাড়ি, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই দড়িটা কিন্তু ভরা হয়ে গেল। যেহেতু পেনটা অনেকটা বড় হয় তাই খুব তাড়াতাড়ি কিন্তু দড়িটা বেরিয়ে আসলো। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে, অনেকটাই কাজে তোমরা করে দেখো, খুব হেল্প হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। টিপস 4 নাম্বার। দেখো বন্ধুরা, রান্নাঘরে আমরা যে গ্যাস জ্বালানোর লাইটার ব্যবহার করি, এটা তো আমাদের দৈনন্দিন মানে সবসময় এটা আমরা ব্যবহার করি। তো দেখবে ছুরি কাঁচি সমস্ত কিছুর সাথে এটাকেও কিন্তু খুব সাবধানে রাখতে হয়। আমরা কি করি, গ্যাসটা জ্বালাই, আবার গ্যাসের পাশে হয়তো লাইটারটাকে রেখে দিলাম। তখন কি হয়, এবার রান্নাঘরে রান্না করতে গেলে জল তো থাকেই, সেখানে জলের ওপর যদি লাইটারটাকে রেখে দিই সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত টেকসই হবে না, আর বিপদ ঘটারও কিন্তু সম্ভাবনা থাকে। অথবা কোথায় রাখলাম লাইটারটাকে খুঁজেই পেলাম না, হয়তো চোখের সামনে আছে খুঁজে পাচ্ছি না। তাই জন্য লাইটার রাখার খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। লাইটারের মধ্যে গার্ডার দিয়ে যদি রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের কাজটা করতে অনেক সুবিধে হবে, আর তোমাদের নষ্টও হবে না এই লাইটারটা জলের মধ্যে রেখে। দেখো আমি গার্ডারটাকে খুব সুন্দর করে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি, নিয়ে এবারে এই গার্ডারটাকে কোনো একটা জায়গার মধ্যে কিন্তু আমি হ্যাং করে রাখবো। রান্নাঘরে এরকম বিভিন্ন থাকে, মানে হুক অথবা দেখবে দেয়ালে অনেকে পেরেক লাগিয়ে রাখে, তার মধ্যে কিন্তু তোমরা সুন্দরভাবে হ্যাং করে রাখতেই পারো। চলো কিভাবে হ্যাং করবে সেটাই দেখাচ্ছি। তো এখন থেকে লাইটারের মধ্যে এইভাবে গার্ডার পরিয়ে রাখলে জিনিসটা খুঁজে পেতেও সুবিধে হবে, আর সবথেকে বড় কথা হঠাৎ করে কোনো জলের মধ্যে না রাখলেই এটা ভালো থাকে ইউজ করলে, এবার এটাকে হ্যাং করে রাখলে। তো দেখো বন্ধুরা, রান্নাঘরের এরকম যে কোনো একটা সাইডে যদি লাইটারটাকে এরকম হ্যাং করে রাখো গার্ডার ঝুলিয়ে, ব্যাস তাহলে কিন্তু এই জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের হেল্প হয়। কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।